বন্ধুরা, আজকে আমি এই বাগান বিলাস মানে বোগেনভেলিয়া আর কি, এই গাছটা কাটিং করব। তো অনেকটা ডালপালাগুলো লম্বা লম্বা হয়ে যাচ্ছে, তো ভাবলাম এটাকে কেটে একটু ছোট করে দিই গাছটা, আর কিছু ডাল আমি চারা করব। ডালগুলো বেশ পুষ্ট হয়েছে, মোটা মোটা হয়ে গেছে, তো অনেক দিন ধরেই ভাবছি কাটবো। তো আজকে কেটেই ফেলছি, কারণ ডালগুলো এত পরিমাণে লম্বা হয়ে গেছে, এখন ফুলও হচ্ছে না। তো সেই জন্য আমি কিছু বুগেনভেলিয়া গাছের ডাল আজকে কেটে নিলাম। তো কেটে নিয়ে আরও কিছু কাজ আছে। একটা কলকে ফুলের গাছ রয়েছে, গাছটাকে আমি আলাদা করব। এর আগে একটা টবের মধ্যে, মানে যখন ডালগুলো ছোট ছোট থাকে তখন তো একসাথে দিয়ে দিই, যাতে গাছগুলো হবে কি না তার ঠিক থাকে না, মানে বাঁচবে কি না। তো সেই রকমই এর আগে একদিনকে পঞ্চমুখী আর একটা রঙ্গন একসাথে ছিল, লাল পঞ্চমুখী জবা আর রঙ্গন। তো সেই দুটোকেও আমি আলাদা করেছিলাম, এর আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও সেটা করব। আজকে রয়েছে একটা টবের মধ্যে আর একটি রঙ্গন, পিঙ্ক কালারের রঙ্গন আর কলকে ফুল গাছ। মানে গাছটা বেশ ভালোই বড় হয়েছে। তো ওই টবটা এত ছোট আর দিক দিয়ে, মানে গাছটা এত ধারে রয়েছে, গাছটাকে মিডিলে দিতে হবে, দুটো টব করতে হবে, একটা টবের মধ্যে আছে। তো সেটাও আজকে করে ফেলবো। আর এদিকে এই গাছটা আজকে কেটে ফেললাম, কাটিং করে ফেললাম। তো ওটাকে ডাল পাতাগুলো ছেটে নিয়ে কিছুদিন জলের মধ্যে রাখবো, তারপর আমি চারা করতে দিয়ে দেবো। আর এই যে কলকে ফুল গাছটা দেখছো, এই গাছটাও বড় হয়ে গেছে। ওই রঙ্গন পিঙ্ক কালার যে রঙ্গন গাছটা দেখছো, এটা তো ফুলও ফুটেছিল অনেকবার। কলকে ফুল গাছটা এখনও ফুল ফোটেনি, এটা কুসুম কালারের কলকে। ছোট্ট একটা চারা নিয়ে এসে লাগিয়েছিলাম গেলবার বর্ষাকালে, বেশ ভালোই বড় হয়ে গেছে। কিন্তু মনে হচ্ছে ও ভেতরে মানে স্পেস পাচ্ছে না, যে গাছে গ্রোথ হবে বা বড় হয়েছে কিন্তু ফুল টুল সেভাবে আসছে না। তো গাছটাকে ভাবলাম যে আমাকে আলাদা করতে হবে। আর একদম ধারে ছিল, তো মানে গাছটা পোঁতার সময় ছোট ছিল, তখন তো পুঁতে দিয়েছি, অসুবিধা হয়নি চারাটা। তো এখন বড় হয়ে গেছে, একদম ধার হয়ে গেছে। আর খাবার টাবার, গাছের খাদ্য টাদ্যগুলো ঠিকঠাক পাচ্ছে না। ওই গাছটা গ্রোথ হয়ে যাচ্ছে, এই গাছটা বেড়েছে কিন্তু কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম গাছটা যখন বের করলাম ওই গাছটা থেকে, তো শিকড়টা খুব একটা বড় হয়নি, মানে ভেতরে জায়গা পায়নি ছড়াতে। দুটো গাছ আলাদা করে দিচ্ছি ওর জন্যে। এবারে যে যার মতো করে সুন্দর করে থাকতে পারবে, আমি খাবার টাবারও দিতে পারবো, জল খাবার টাবার ঠিকঠাক দিতে পারবো। তো ওই গাছটাও, রঙ্গন গাছটাও কিন্তু আমি পুরোটাই বের করে ফেলবো, বের করে মিডিলে দেবো। গাছটা এক ধার হয়ে রয়েছে, তো দুটো টবে আলাদা আলাদা করে দেবো। তো আজকের বিকেলের আমার কাজ, বিকেলবেলায় করলাম কাজটা, ছাদে বসেই কাজটা কমপ্লিট করে ফেললাম। অনেক দিন ধরেই ভাবছিলাম গাছটাকে ট্রান্সফার করতে অন্য পটে দিতে হবে, তো আজকে করেই ফেললাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে বুগেনভেলিয়ার ডালগুলো আমি জলে দিচ্ছি, জলে দিয়ে রাখবো কিছুদিন, 2-4 দিন জলে দিয়ে রাখার পর তারপরে আমি টবে বসিয়ে দেবো। এখন তো বর্ষাকাল, আশা করি হয়ে যাবে, কারণ আমি এর আগের গাছগুলো ডাল থেকেই করেছি। আমার বাড়ি যে দুটো গাছ রয়েছে, সাদা পিঙ্ক আর একটা রানী কালারের, দুটোতেই ফুল হয়। তো এই যে আলাদা করে দিয়েছি দুটো গাছ, এবার ওরা দুজনের মতো করে সুন্দর করে বাঁচতে পারবে। তো টাটা, সবাই ভালো থেকো। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আগামী দিন আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসবো।